বাংলাদেশের ক্রিকেট মানেই সাকিব আল হাসান। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহের পাশাপাশি অলরাউন্ড পারফরমেন্সের শীর্ষে আছেন তিনি। তবে এবার সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড, টি-20তে ক্রিকেটের সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। পাকিস্তান সুপার লিগ অর্থাৎ PSL খেলতে গিয়ে পরপর 2 ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। ফলে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 32 বার শূন্যতে আউট হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। এর আগে এই রেকর্ড ছিল আরেক বাংলাদেশির হাতে, অর্থাৎ সৌম্য সরকারের হাতে ছিল এই রেকর্ডটি। তিনি 31 বার শূন্য রানে আউট হয়েছেন। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরেই হতাশ করছেন সাকিব। গত রোববার ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন তিনি। এরপর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও শূন্য রানে আউট হন সাকিব আল হাসান। ম্যাচের পরিস্থিতি দ্রুত রান তোলার চেষ্টাতেই আউট হলেও পরিসংখ্যান যুক্ত হয়েছে আরও একটি ডাক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই তালিকায় সাকিব, সৌম্যর পর রয়েছে নির্মল কায়েস, যিনি 22 বার শূন্য রানে আউট হয়েছেন। তামিম ইকবাল 20 বার, মুশফিকুর রহিম 19 বার। তবে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হলো সাকিব খেলেছেন 410টি টি-20 ইনিংস, যা বাংলাদেশের কোনো ব্যাটারের সবচেয়ে বেশি খেলা ইনিংস। অন্যদিকে সৌম্য সরকার খেলেছেন 232টি ইনিংস। বিশ্ব ক্রিকেটে অবশ্য শূন্য রানে আউট হওয়ার এই রেকর্ডের শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন। তিনি মোট 48 বার শূন্য রানে ফেরত গেছেন। এরপর রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, তিনি 45 বার, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস 44 বার, দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো 35 বার এবং গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় ও পল স্টার্লিং 33 বার করে। সাকিবের রেকর্ড নিশ্চয়ই ভক্তদের জন্য হতাশার, তবে এটিও প্রমাণ করে যে তিনি কত দীর্ঘ সময় ধরে খেলছেন এবং কত ইনিংসে সুযোগ পেয়েছেন। ক্রিকেটে ভালো মন্দের এই মিশ্র ধারা থাকবেই, কিন্তু সেখানেই সাকিবের এই প্রথম হওয়া আসলে দুঃখজনক। ক্রিকেটের উত্থান পতন যে থাকেই সেটি আবারও মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। নিখাদ।